চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। স এব অয়ং ময়ং তে যোগ প্রক্ত পুরাতন ভক্তয় অসি মে সখা চৈতে রসংহি এতৎ উত্তম। অতএব কহি পুণ্য সেই পুরাতন পুণ্যবার পরম্পরা করিতে স্থাপন। ভক্তি বিনা কে বুঝিবে গীতার রহস্য, তুমি মোর প্রিয় সখা কর বিমল। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। মানব সমাজে দুই রকমের মানুষ আছে, তারা হচ্ছে ভক্ত ও অসুর। ভগবান অর্জুনকে শ্রীমদ্ ভগবৎ গীতা দান করতে মনস্থ করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত। অসুরেরা কখনোই এই রহস্যবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করতে পারে না। এই মহত্ব শাস্ত্র ভগবদ্ গীতার বহু সংস্করণ আছে, তাদের মধ্যে কোনটি ভক্তের মন্তব্য সময় নিবৃত্ত আর কোনটি অসুরের মন্তব্য সমৃদ্ধ সময় নিবৃত্ত ভক্তির মন্তব্য সমৃদ্ধ পড়লে অনায়াসে গীতার যথাযথ অর্থ উপলব্ধি করা যায় এবং তার ফলে ভগবানের মহৎ উপলব্ধি করতে পেরে হৃদয়ের ভক্তির সঞ্চার হয়। কিন্তু অসুরের মন্তব্য বলে কোনো কাজ হয় না, পরন্তর সর্বনাশ হয়। অর্জুন জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বয়ং পরমেশ্বর ভগবান, তাই অর্জুনের পদাঙ্গম অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে সব কারণের কারণ, সচ্চিদানন্দ, অনাদিরাদি, সর্বকারণের কারণ, তাই পরমেশ্বর ভগবান বললেন, মেনে নিয়ে ভগবদ্ গীতাকে হৃদয়ঙ্গম করলে এই পরম বিজ্ঞানকে প্রতি যথাযথ শ্রদ্ধা অর্পণ করা হয়। অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না, বরং তারা নানা রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের পরিচয় নির্ধারণ করতে চেষ্টা করে। তারা ভগবানের নানা রকম পরিচয় খুঁজে বার করে। এভাবে তারা ভগবান জনসাধারণকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে এবং ভগবত বিদ্বেষী করে তোলে। তাই আমাদের সাবধান হওয়া উচিত, যাতে এই সমস্ত অসুরেরা আমাদের আর বিনষ্ট না করতে পারে। এখানে চতুর্থ অধ্যায় 6 নম্বর এবং 7 নম্বর শ্লোকে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানানাং চিদাম্মহং পরিত্রাণায় সাধুনাং বিনাশং দুষ্কৃতাং সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ দুষ্টের দমন, শিষ্টের পালন, সাধুদেরকে রক্ষা করা আর দুষ্কৃতকারীদের বিনাশ করা, তাই ভগবান শ্রীকৃষ্ণ উনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। তাই আমাদের
সাবধান হওয়া উচিত যাতে এই সমস্ত অসুরেরা আমাদের আর বিনষ্ট না করতে পারে। আমাদের উচিত অর্জুনের পদাঙ্কন অনুসরণ করে ভগবদ গীতার মর্মার্থ উপলব্ধি করা এবং ভগবানের দেওয়া এই আশীর্বাদকে সর্বত্রভাবে গ্রহণ করে আমাদের মানব জনম সার্থক করে তোলা। নিতাই গৌর হরিবল। হে প্রভু দয়াময়, গীতা পঠন পাঠনে ভুল ভ্রান্তি হয়ে থাকলে প্রভু তুমি নিজ গুণে কৃপা করে এই অধমকে ক্ষমা করো। হে প্রভু দয়াময়, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, পদ্মমাত্রা, চিদানন্দা, ভগবনী, ভ্রান্তি নাশিনী, বিদত্তই পরানন্দা, তথাত্ম জ্ঞানমঞ্জুরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে নিতাই গৌর হরিবল। আজকে একাদশী ব্রত। একাদশী কি এবং কেন, এ সম্বন্ধে আজকে একাদশীর ব্রতের দু একটি কথা বলার চেষ্টা করব। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনের সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়, সর্বসৌভাগ্য এবং শ্রীকৃষ্ণের প্রতিবিধান হয়। এই তিথি ভগবান শ্রীহরির অত্যন্তই প্রিয়, তাই এই তিথিকে হরিবাসর বলা হয়। একদিন গরুর পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ, অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথন কালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তনাদ। ক্রন্দনের ধ্বনি প্রশ্ন করলেন, এই ক্রন্দন কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্ত্যের পাপাচারীরা, মানুষেরা তাদের কৃত পাপ কর্মের যন্ত্রণায় ভোগ করেছে। সেই যন্ত্রণায় আত্মচিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আর আমার সামনে ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে। আমি ওদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে প্রকাশিত হলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধাম গমন করলেন। শ্রী ব্যাসদেব বললেন, হে যৌমনি, শ্রীহরির প্রকাশ এই একাদশী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। পাপ পুরুষ তথা পাপ থেকে মুক্ত ও পরিত্রাণ পাওয়ার একটি উত্তম পাথের এই একাদশী ব্রত পালন। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহিমুখ,
অতএব মায়া তারে দেয় সংসারে দুঃখ। এই জড় জগতে আমাদের প্রাপ্ত দুঃখের একমাত্র কারণ আমাদেরই কৃত পাপ কর্মের ফল মত্তলোকবাসীদের শাসন করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হল। পাপ পুরুষ মাথাটি ব্রহ্মহত্যা, পাপ দিয়ে চক্ষু দুটি মদ পান, মুখ্য স্বর্ণ অপহরণ, দুই কর্ণদয় গুরুপতি গমন, দুই নাসিকা শ্রীহত্যা, দুই বাহু গোহত্যা, পাপ গ্রীবা ধন অপহরণ গলদেশ, বক্ষ পরশ্রী গমন উধর। তাই গৌর হরিবল। আত্মস্বজন ভোত নাভি শরণাগত ভোত কোমর। হরে কৃষ্ণ। তাই ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হল। এইভাবেই নির্মিত পাপ পুরুষের রূপ হলো ভয়ঙ্কর। তাই জগতে কেউ তাকে স্থান দিতে চান না। তখন দুঃখ দ্বারা আক্রান্ত হয়ে পাপ পুরুষ ভগবান শ্রীহরির কাছে এসে প্রার্থনা করে বললেন, হে প্রভু, একাদশী প্রভাবে আমি কোথাও নির্ভয়ে স্থান দিতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। ভগবান শ্রীহরি বললেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে, তুমি অন্ন ও রবিশস্যের মধ্যে আশ্রয় নিবে। আর যারা ওই তিথিতে অন্ন বা রবিশস্য গ্রহণ করবে, তখন তুমি আমাদের মধ্যে প্রবেশ করবে। সেই পাপরাশি সবার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, আর বহু দুঃখে কষ্টে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে থাকে। নিতাই গৌর হরিবল। একাদশীতে কেউ উপবাস করতে হয়? একাদশীতে রবিশস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে। তাই পাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই রবিশস্য একাদশীর দিনে বঞ্জন পূর্বক উপবাস থাকাই অত্যন্তই গুরুত্বপূর্ণ বিধি। একাদশী ব্রত পালনে ধর্ময়ত্ত কাম মোক্ষ কিছু নাহি চাই, তব পদে যেন প্রভু প্রেম ভক্তি পাই। তাই আদি বহু ফলে কথা শাস্ত্রে উল্লেখ থাকলেও শ্রীহরি ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভ এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ ভগবান শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন। তাই শুদ্ধ ভক্তগণ এই দিনে একাদশী ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের সমর্পণ করেন আর তার কাছে প্রার্থনা করেন। তাই একাদশী ব্রত পালনের ফল
সকল পুরাণে মুনিদিগের এই নিশ্চিত মত যে শ্রী একাদশীতে উপবাস করলে সকল পাপ হতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। তাই শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছিলেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৈতী একাদশী ব্রত করে আমি শাসনকর্তা যমরাজ হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই, যারা একাদশী ব্রত পরায়ণ সেই মাহাত্ম আত্মা বলপূর্বক স্বর্গীয় সত্য পুরুষ উদ্ধার করেন। নিতাই গৌর হরিবল। এখানে যমরাজ এই একাদশী ব্রত যারা পালন করেন, যমরাজ তাকেও স্পর্শ করতে অসমর্থন হন, স্পর্শ করতে পারেন না। তাই একাদশী ব্রত কথা যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে, হে সাধুগুরু বৈষ্ণব, আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম, এবং ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ।